হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাইথনে এক ধরনের ডেটা টাইপকে অন্য ধরনের ডেটায় কনভার্ট করতে হয়। প্রোগ্রামিংয়ের ভাষায় একে বলে ডেটা টাইপ কনভার্সন অথবা টাইপ কাস্টিং। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। আমাদের কাছে একটি সিম্পল প্রোগ্রাম আছে। এখানে নাম্বার নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি 10 উপাদানটি জমা রেখেছি এবং আমি প্রিন্ট করতে চাচ্ছি নাম্বারের সাথে 10 যোগ করে তারপর ফলাফলটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এটি যদি রান করা হয় তাহলে আমরা আউটপুটে 20 দেখতে পাবো, কারণ এখানে 10 এবং এখানে 10 যোগ হয়ে 20 হয়েছে। কারণ আমাদের এটিও একটি ইন্টিজার টাইপের ডেটা এবং এটিও একটি ইন্টিজার টাইপের ডেটা, কিন্তু মনে করুন আমাদের এই ডেটাটি স্ট্রিং টাইপের ডেটা। তাহলে কি হবে বলে আপনাদের মনে হয়? আমি যদি প্রোগ্রামটি আবার রান করি তাহলে আপনারা এখানে একটি এরর দেখতে পাবেন। প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় অনেক ডেটা নিয়ে কাজ করব, যা হয়তো বা আমাদের স্ট্রিং টাইপের ডেটা হবে, কিন্তু আমাদের কাজ করার জন্য তাকে ইন্টিজার টাইপের ডেটা অথবা ফ্লোট টাইপের ডেটায় কনভার্ট করে নিতে হবে। তো আমরা ডেটা টাইপ কনভার্ট করার জন্য প্রথমে আমাদের কোন ধরনের ডেটায় আমরা কনভার্ট করতে চাই তা লিখতে হবে। আমরা এখানে চাচ্ছি ইন্টিজারে কনভার্ট করতে এবং ব্র্যাকেটের মধ্যে আমরা কোন ভ্যালুটিকে কনভার্ট করতে চাই তা লিখতে হবে। যেমন আমরা এখানে চাচ্ছি নাম্বার ভ্যালুটিকে কনভার্ট করতে, অথবা আমরা এখানে একটি স্ট্রিং ভ্যালু দিলাম। এর মধ্যে ধরা যাক আমরা 1 2 3 রাখলাম। দেখুন, আমরা জানি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে যাই থাকে তাই স্ট্রিং, কিন্তু আমরা এখানে ইন্টিজারে তা কনভার্ট করে নিচ্ছি। তো আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এই নাম্বার ভ্যারিয়েবলটিকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নেই। এবার প্রোগ্রামটি রান করলে বন্ধুরা আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি দেখা যাবে। এবার মনে করুন আমাদের কাছে একটি ফ্লোট টাইপের ডেটা রয়েছে। আমরা চাচ্ছি এটিকে ইন্টিজারে কনভার্ট করতে। তো এটিকে যখন আমরা ইন্টিজারে কনভার্ট করব, এখানে 3.8 এবং 10 যুক্ত হয়ে 13.8 আসার কথা, কিন্তু দেখুন আমাদের এখানে আউটপুটে 13 এসেছে, কারণ আমরা এখানে এই নাম্বার ভ্যারিয়েবলটিকে ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি, যার কারণে সে দশমিকের পরের সংখ্যাগুলো বাদ দিয়েছে হিসাবের সময়। তো পাইথনে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে যা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ডেটা টাইপের সাহায্যে যে কোনোভাবে ডেটা টাইপ কনভার্ট করে নিতে পারেন। শুধু ব্র্যাকেটের বাইরে আপনাদের কাঙ্ক্ষিত ডেটা টাইপের নামটি দিতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে আপনাদের ডেটা বা ভ্যারিয়েবলটি দিতে হবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।